গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা গুছিয়ে ফেলার চেষ্টা করি, তাহলে ঘরটা দেখতে বেশ পরিপাটি লাগে। আর রোজ সকালে পূজার ফুল তোলবার সময় বেশ কিছুটা ফুল আলাদা করে রাখি ঘর সাজাবার জন্য। এতে ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে, আর সুন্দর পরিবেশে থাকলে মনটাও খুব ভালো হয়ে যায়। আর আমার মেয়ে খুব ছোট্টবেলার থেকে এগুলো দেখে বড় হচ্ছে বলে এখন দেখি ও নিজেই আপন মনেই খুব সুন্দর করে ফুলদানি সাজায়। ঘুম থেকে ওঠার পর আমার মেয়ের এই প্যাম্পারিংটা কিন্তু আমাদের রেগুলার রুটিনের মধ্যে পড়ে। মেয়ে রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলে আমি একটু চা মুড়ি খেয়ে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ওয়ার্কিং পেরেন্ট, এবং সংসারটাও যেহেতু দুজনেরই, তাই বাচ্চার আর সংসারের সব দায়িত্ব আমরা দুজনে মিলেই সামলাই। আমরা মর্নিং পারসন, তাই খুব একটা অসুবিধায় পড়ি না। আর আমাদের সবটা যে সামলায় সে হলো শিপ্রা। এরপর আমার কলেজ যাবার পালা। আমার কলেজ যাওয়া আসার পথটা না ভারী সুন্দর। এখানে প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে। আজ আমরা সব কলিগরা মিলে ফেরার পথে 10-15 মিনিটের জন্য একটু চায়ের আড্ডায় মেতেছিলাম। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই জীবনের অনেক বড় প্রাপ্তি। আগের দিন তোমাদের বলেছিলাম নাচের প্রতি আমার অনুরাগ খুব ছোট্টবেলা থেকেই। নানান শারীরিক প্রতিবন্ধকতায় নাচ আমাকে ছেড়ে গেছে ঠিকই, কিন্তু আমি তাকে ছাড়তে পারিনি। আজ তোমাদের সঙ্গে কিছুদিন আগেই করা একটি নাচের ভিডিও শেয়ার করছি। ঘরোয়া এক জমায়েতে মাত্র 1 ঘন্টার অনুশীলনে নাচটি তোলা। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই।